আজকে স্নান টান করে উঠে ভাবলাম একটু আলুর চিপস বানাই। তা এই দেখো কটা আলুকে একটু ধুয়ে নিয়েছি আর চালকাটা ছাড়িয়ে নিচ্ছি আর কিন্তু সব কটাকেই রেখে দিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ তো। তা কিন্তু জানো তো আমরা গৃহিণীরা মানে কিন্তু বেকার না। সত্যি কথা বলতে গেলে সংসার তো কিন্তু যোগ লাগে। দেখো চিপস যেগুলো আমরা সবাই নিয়ে আসি, হঠাৎ করে আমার মাথার মধ্যে যেন কি যেন মনে হলো যে একটু আলুর চিপসই বানাই। আলু ভাজা কিন্তু যেগুলো কিনতে পাওয়া যায় শীতকালে দেখবে খুব কিনে কিনে খাই সবাই, আর এই গরমকালে সেগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করা যায়। কারণ এই সময় একটু আলুর দামটা কম আর রোদ্দুরটাও বেশি। আর এই সময় আলুকে যদি আমরা এভাবে তৈরি করে রাখি তাহলেই কিন্তু অনেকটা সুবিধা। তো অনেকটা আলুকে ভালো করে ধোয়া পাকলা করে নিয়েছি, অনেকবারই জল দিয়ে কচলি কচলি ধুয়েছি, জানো তো, একটু লবণও দিয়ে নিয়েছিলাম। আর তারপরে কি করবো বলো তো, একদম ভালো করে একটু গরম জলের মধ্যে দিব, দাঁড়াও সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে তোমাদের একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, কবার যে ধুচ্ছি তার ঠিক নেই, যত ধুবে তত ভালো থাকবে, কালো হবে না তাতে, জানো তো, এটা একটা সুবিধে। আমি কিন্তু ইউটিউব থেকে এটা দেখে কিন্তু শিখলাম। তো তোমাদের ওর জন্য গৃহিণী মানে কিন্তু বেকার নয়। বেকার থাকলে কিন্তু আমরা এসব কাজ করতাম না, এগুলো করতেও পয়সা টাকা দিয়ে আমরা কিনে কিনে নিয়ে আসি। আর এই দেখো, লবণ দিলাম, তারপর আবার কিছু দেখেছো একটু কাশ্মীরি মশলা, একটু হলুদ, জাস্ট মধ্যে ফুটিয়ে নেব যাতে একটু নরম নরম হয়ে যায়। আর এই দেখো সুন্দর করে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া নিচ্ছি, একটুখানি ফুটে উঠলেই কিন্তু আমি করে দিলাম। আর এই যে জুড়িগুলো যেগুলো হচ্ছে ফুটো ফুটো থাকে ছেঁকে বেরিয়ে ওর মধ্যে তুলে নিলাম, জাস্ট একটু নরম যাতে হয়ে যায় এই রকম তৈরি করে নিলাম। তা দেখো আমি কিন্তু সুন্দর করে করে তৈরি করার চেষ্টাই করছি, কারণ এটার জন্য কিন্তু যোগ্যতা বা বুদ্ধি দরকারই। সত্যি কথা বলতে গেলে বলো তো, আমাদের মা, আমি তো আমার মায়ের কাছ থেকে সত্যি কথা বলতে গেলে এগুলো শিখেছি। আমাদের শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা এইসব করতেন না, কিন্তু আমি দেখেছি আমার মাকে করতো, জানো। সেই জন্য আমার মা করে, এই মাকে দেখেই সব শেখা এগুলো। বলি না, কিছু কিছু জিনিস শ্বশুর বাড়িতে শেখা যায়, কিছু জিনিস বাপের বাড়িতে শেখা যায়, দুটো বাড়িকে নিয়েই কিন্তু বড় হয়। আমি যখন নিজেই তৈরি হয়ে যাই তখন পুরোপুরি মানে পারফেক্ট আমরা কিন্তু হয়ে যাই। তা আস্তে আস্তে হতেই চেষ্টায় চালাচ্ছি আমি। এই দেখো হয়েই গেল, দেখো আলুর চিপসটা কি সুন্দর। এখন আমি রোদ্দুরে দিব, রোদ্দুর নিতে নিয়ে যাচ্ছি। এই দেখো সুন্দর করে দিয়েছি, তো কি সুন্দর করে রোদ্দুরে দিয়ে দিয়েছি। দেখো একটুতেই না শুকিয়ে যায়। গরমকাল প্রচুর ফ্যানের হাওয়াতেও কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর সামনে দিয়ে দিচ্ছি কি রোদ্দুর, কি রোদ্দুর, কি যে ভালো লাগছে দেখিয়ে দিলাম। এই দেখো, আর বিকালবেলা, বিকালবেলা মানে এই দুপুরের দিকেই আমাদের ওই বলছিলাম তোমাদেরকে ফিল্টারটা খারাপ হচ্ছিল, মানে জল বেরাচ্ছিল না। তো আমি মিস্ত্রি ডাকা হয়েছিল, তো ঠিক করছিলাম, তা করে নিয়েছি। আর এই দেখো পরের দিন সকালবেলা দুষ্টু পায়রা, এই দেখো দুষ্টু পায়রাগুলো না আমার গাছগুলোকে না প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে কী যে খায় তার ঠিক নেই। তো যাই হোক আছে, তাই একটু ভিডিও তুলে দেখালাম তোমাদেরকে। তা এই দেখো তোমরা যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছো তার জন্য কিন্তু। তা সবার আগে আজকে কিন্তু সেই প্রত্যেক দিনের মতনই দুটো বন্ধুর আমি চ্যানেলের নাম বলবো। আজকে দাদাভাইয়ের চ্যানেলের নামটা বলছি, সেই দাদাভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সাজ্জাদুর রেহমান। খুব সুন্দর কমেন্ট করেছে দাদাভাই, আপনি কিন্তু খুব সুন্দর। তা কমেন্টটাও পড়ে সবার সামনে তুলে ধরি। দাদাভাই লিখেছে, পৃথিবীর সকল মা যেন দীর্ঘজীবী হন। পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসাই হচ্ছে মায়ের ভালোবাসা, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। ভালোবাসা অবিরাম। দিদিভাই খুব সুন্দর কমেন্ট, এত সুন্দর কমেন্ট। সত্যি কথা বলতে গেলে না পড়ে মানে আমি শান্তি পেতাম। সে কিন্তু তোমার সাথে সবার সাথে শেয়ার, সত্যি কথা সবার মাই সত্যি কথা বলতে গেলে যায়। তার মা নেই না, তার কিচ্ছু নেই পৃথিবীতে, জানো তো। আমার মায়ের না মা ছিল না, আমি তোমাদের বলছি সত্যি কথা বলতে। আমার মা আমাদেরকে বলতেন, মানে এখনো বলে যে যার মা নেই তার কিচ্ছু নেই। একটু হলেও মাকে তো দুঃখের কথাটা বলা যায়, দুঃখ সুখ আনন্দ কাউকে বলতে তো ইচ্ছা করে, সেই মাকেই কিন্তু বলতে আমাদের ইচ্ছা করে। তা যার মা নেই কিন্তু কিচ্ছু নেই। আমি শুধু চাই আমার মা সারা জীবন আমার সঙ্গে থাকে, সারা জীবন যেন সে দেবী হয়,
সুখ আনন্দ সবসময় যেন আমার মা আর বাবা, আমি শুধু মাকে একা বলছি না, আমার বাবাও খুবই আমাকে হেল্প করে, এখনও হেল্প করে। ওনারা চলছেন যেভাবে হোক, এত বয়স চলছে তবুও ওনারা কিন্তু এখনও সেই আমাদের মতনই হেল্প করে চলছে। তো দাদাভাইয়ের কমেন্টটা আমার খুবই ভালো লাগলো। সত্যি কথা, আমি প্রত্যেকটা মাকেই বলছি দীর্ঘজীবী হোক, প্রত্যেকটা বাবাকে দীর্ঘজীবী হোক, যেন তাদের আশীর্বাদ আমাদের মাথায় সারা জীবন থাকে, আমরা সেই আশীর্বাদ নিয়েই যেন পৃথিবীতে সব কাজ করতে পারি। তা দাদাভাই খুব সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমার ভিডিওতে চলে আসি, এই দেখো ডিমগুলোকে রেখেছি সব ফ্রিজেই সুন্দর করে রাখার জন্য। একটা পাঁচটা হলে মাঝখানে রাখলে না ডিম ফেটে যায়, সেই জন্য পাশে পাশে করে রাখছি। আর মাথায় না তেল দিয়েছি, ওই জন্য তোমরা হচ্ছে চুলটা কেমনই লাগে, একটু তেল দিয়েছি গো, চুলটা একটু নরম হওয়ার জন্য, শক্ত হয়ে যাচ্ছে চুলগুলো। আর এই দেখো আজকে করবো না আমি, কালকে তো দেখালাম তোমাদের আলু চিপস এগুলো বানানো, আর আজকে না গোল গোল করে এমনি আলু ভাজাটা করবো, খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। এভাবেই কিন্তু আলু চিপস করা যায়, এটাও আমি করবো খুব শীঘ্রই। এই দেখো, কিন্তু এটা শটাশট তাড়াতাড়ি খাওয়ানো ভাবলাম একটু এভাবেই খেতে না দারুণ লাগে, খুব সুন্দর লাগে। তা আরেক বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে, তার চ্যানেলের নামটাও বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে আরও আধুরা গোলপেরা। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো বন্ধু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও তোমাদের সাথে তুলে ধরি বন্ধু, লিখেছে একদম ঠিক বলেছো। আমরা নিজের অজান্তে কত কিছু মায়ের কাছ থেকে শিখি। মা থাকেন আমাদের জীবনের নিপুণ হাতে প্রতিদিন সম্পূর্ণ লাগলো দিয়ে পারছেন না। তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তোমার না বলে পারলাম না। সবাই খুব সুন্দর কমেন্ট করেছে, সবাইকে ধন্যবাদ। আর এই বন্ধু কিন্তু খুব সুন্দর কমেন্ট। সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মায়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখে নিই। আমি একটু আগেই তোমাদের বললাম না, আমি ওই আলুর চিপস বানানোটা মায়ের কাছে শিখেছি, মায়ের কাছে দেখেছি, শিখেছি। এই রকমই অজান্তেই, সত্যি কথা বলতে গেলে একদম না জানাতেই, মানে কথায় কথায় কিন্তু দেখে দেখে আমরা কিন্তু শিখে যাই। তাই সত্যি কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা মাদেরকে ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা অনেক অনেক আমাদের দেওয়া উচিত, যে আমাদের মারা নিপুণভাবে সত্যি কথা বলতে গেলে আমাদেরকে শিখায়, দেখায়, বুঝায়। আমরা যে কোন ফাঁকে কী শিখে যাই, পরে কিন্তু কোনো এক সময় কিন্তু সেটা কাজে লেগে যায়। আর সেটা আমার জীবনেও তাই, প্রত্যেকটা জিনিস। এই দেখো, এই যে এই ডিমের যে আমি পোচ করে তরকারিটা, এটাও আমি জানতাম না। আমি এটাও তোমাদের আজকে বলে দিচ্ছি, এটাও আমি জানতাম না। আমি আমার মায়ের বাড়িতে প্রথম খেয়েছি। আমার না খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে, তো সেজন্য ছোটোবেলায় অতটা রান্নাবান্নার দিকে জ্ঞান ছিল না। কিন্তু যখন বাপের বাড়ি যেতাম, মা কোনো সময় রান্না করতো যদি এরকম ডিমের পোচ, তখন আমি কিন্তু দেখে শিখেছি। তাও কিন্তু আমি দেখে দেখে শিখেছি। আর একদিন আমার শ্বশুরবাড়িতে করেছিলাম, আমার শাশুড়ি মা এত খুশি হয়েছিল, আমাকে তারপর থেকে বলতো যে এরকম করে করবে। কারণ আমার শ্বশুরবাড়িতে কোনোদিন এইভাবে ডিমের রান্না কোনোদিন ওরা জানতোই না। সারা জীবন ওই যে ডিম গোল গোল করে যেমন হয় ডিমের তরকারি আলুর দম দিয়ে, ওটাই করতেন মা। তা আমি যখন এটা করেছিলাম খুব খুশি, তখন আমি বুঝেছিলাম সত্যি কথা বলতে গেলে না কিছু কিছু জিনিস শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই কিন্তু লাগে। তাই এটাই আমি বলবো, সত্যি কথা, মা বাবা যে কখন কোন জিনিসে বোঝা যায় যখন দূরে থাকি তখন। এখন আমরা দূরে আছি, বিয়ের পরে তো বুঝতে পারি। মায়ের কাছে যখন থাকতাম তখন মায়ের কথা বুঝতাম না, মায়ের কথা কোনো কিছু বললে রাগ হতো, কিছু হতো, এইগুলোই। তো এইভাবেই কিন্তু আমরা চলি, সব কিছু শিক্ষা পাওয়া যায়। শ্বশুর বাড়িতেও অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, শাশুড়ি মায়ের কাছে, শ্বশুর বাবার কাছে। সংসার করছি তো এখন প্রত্যেকটা জিনিসই বুঝতে পারছি। তো এই দেখো রান্না করছি, আর তোমাদের কিন্তু কথাগুলো, আমার লাইফের কথাগুলো কিন্তু কিছু কিছু বলেই দিচ্ছি আমি। আর এই দেখো তোমাদের যেটা বললাম, গৃহিণীরা সত্যি কথা কোনো বেকার না। এই যে বেকার না কেন বললাম, কিছু কিছু তো কাজ আছেই। প্লাস দেখো, একটা আমাদের কাজের দিদি রাখলে বা একটা হেল্পিং হ্যান্ড রাখলে তাকেও তো টাকা দিতে হতো বলো। আমাদের এখানে তো 2,500-এর নিচে কোনো কাজের দিদি কাজ করেই না, সত্যি কথা বলতে গেলে 2,500 টাকা করে লাগেই। তা বলো, আমি 2,500 টাকার কাজটা আমি নিজে হাতে করছি, এতে আমার শরীরটাও ভালো থাকছে, আমার টাকাটাও কমছে। তাহলে আমরা কোথায় বেকার বলো? যদি এর জন্য আমাদের সংসারে পারিশ্রমিক দিতেই হতো, তাহলে বলো তো, একটা কাজের দিদিকে দিতে হতো বা একটা হেল্পিং হ্যান্ডকে দিতে হতো, তাহলে তো গায়ের টাকাটা লাগতো। সেখানে আমি টাকাটাও বাঁচাতে পারছি কত সুন্দরভাবে, আর ভালোভাবে কিন্তু কাজটাও করতে পারছি। নিজের হাতে কাজ করা মানে কী বলো তো, টিপটপ ফিটফাট, এটা একদম অন্তর থেকে হয়। বলো ঠিক বলেছি কি না? তোমরা কিন্তু আমাকে জানাবে কিন্তু এই কথাগুলোকে। জানি না আমি কি বলছি কি বলছি না, ভুল কথা কি ঠিক কথা, তোমরা কিন্তু জানাবে। আর এই সংসার করতেও কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেক যোগ্যতা লাগে।
আমারও কিন্তু অনেকটাই শিক্ষা লেগেছে আমার। একটু, একটু করে শিখে, শিখে কিন্তু আজ আমি এতটা শিখে গেছি, জানো তো? আর এই দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে, প্রচুর ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু তোমাদের কিছুই আমি দেখাতে পারছি না। তুল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, তুল 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 প্রচুর জোরে জোরে হচ্ছে, কিন্তু আমি কিছুই তোমাদের সাথে তুলে ধরতে পারছি না, কারণ এখানে সাউন্ডটা আমি অফ করে ভিডিওটা আমি দিয়েছি। খুবই জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, জানো তো? তা খুব ভালো লাগছে। তা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তা আজকের মতন